হ্যালো ভিউয়ার্স, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে আমি তোমাদেরকে ক্লাস 3 বাটারফ্লাইয়ের 22 এবং 23 নম্বর পৃষ্ঠাটা সুন্দর করে বোঝাবো এবং অ্যাক্টিভিটি 5 এবং অ্যাক্টিভিটি 6 এই দুটো আছে, সুন্দর করে সমাধান করে দেবো। তোমরা ভিডিওটা পছন্দ করে শেষ মতো মন দিয়ে দেখো, ঠিক আছে? আগের পৃষ্ঠাগুলো আমি অলরেডি সব সমাধান করে দিয়েছি এবং যেখানে যা বোঝানোর সব বুঝিয়ে দিয়েছি। যে সমস্ত বন্ধুরা এখনও দেখোনি, আজকের ভিডিও ডেসক্রিপশন বক্সে প্লেলিস্টে লিঙ্ক দেওয়া আছে, ওখানে ক্লিক করো, পরপর ভিডিওগুলো পেয়ে যাবে। ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে একটা ছোট্ট অনুরোধ, যারা এখন আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এখানে 22 নম্বর পৃষ্ঠা কী বলছে তোকে, অ্যাক্টিভিটি 5-এ লেটস পুট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্ট ইন দ্য বক্সেস। এখানে যেটা ঠিক হবে তার এখানে বক্সে টি লিখতে হবে, এবং যেখানে ভুল হবে তাই সেই ঘরে সোজা বক্সে এফ মানে ফলস লিখতে হবে। তাই এখানে কী আছে, পেটস লিভ ইন ফরেস্ট, মানে পোষা প্রাণী বনে বাস করে। এটা তো ভুল, কারণ পোষা প্রাণী কি আমাদের ঘরে আশেপাশে বসবাস করে, তাই না? তাহলে এটা কী হবে, ফলস হবে। তাহলে এখানে আমি সুন্দর করে এফ লিখে দিলাম। তারপরে দেখো, হেন্স গিভস আস এগস, মানে মুরগি আমাদের ডিম দেয়, এটা সত্যি, তাহলে টি লিখে দেবো, ট্রু। তারপরে দেখো, ক্যামেলস কিল মাইস, মানে উট ইঁদুর ধরে মারছে, এটা ফলস, সম্পূর্ণ ফলস, তাহলে এটাকে আমি এফ লিখে দিলাম। তারপরে দেখো, ডগস গার্ড আওয়ার হাউস, মানে কি কুকুর আমাদের বাড়ি পাহারা দেয়, এটা সত্যি, তাহলে এটা আমি টি লিখে দিলাম। তারপরে দেখো, বুললক গিভ আস উল, মানে বলদ আমাদের কি পশম দেয়, তাহলে এটা ফলস, তাহলে এটা আমি সুন্দর করে ফলস লিখে দিলাম। তারপর দেখো, পেটস হেল্প আস ইন মেনি ওয়েজ, মানে পোষা প্রাণী আমাদের বিভিন্ন উপায়ে সাহায্য করে, এটা সত্যি, তাহলে এখানে আমি ট্রু লিখে দিলাম। তারপর দেখো এখানে কী আছে, লেটস রিড, মানে আবার পুনরায় পড়তে বলছে। দেখো কী আছে, অল অ্যানিমেলস আর ডিফারেন্ট ফ্রম ওয়ান অ্যানাদার, মানে সব প্রাণী একে অপরের থেকে আলাদা। দে ইট ডিফারেন্ট কাইন্ডস অফ ফুড, তারা বিভিন্ন ধরনের খাবার খায়। দে মেক ডিফারেন্ট সাউন্ডস, মানে তারা বিভিন্ন শব্দ করে। দেয়ার ইয়ং ওয়ান্স হ্যাভ ডিফারেন্ট নেমস, মানে তাদের ছোটদের বিভিন্ন নাম রয়েছে। তারপর দেখো, অ্যানিমেলস লাইক কাউস গোটস শিপস অ্যান্ড হর্স ইট গ্রেস অ্যান্ড প্ল্যান্টস, মানে কি, মানে গরু ছাগল ভেড়া এবং ঘোড়ার মতো প্রাণীরা ঘাস এবং গাছপালা খায়, ঠিক আছে? আর কুকুর কি খায়, কুকুর মাছ মাংস, এবার ডগস প্ল্যান্টস হলো। তারপর দেখো, ডগস ইট মিট ফিশ অ্যান্ড ইভেন রাইস অ্যান্ড ব্রেড, আর কি কুকুর তোমার মাংস মাছ এমনকি ভাত রুটিও খায়। ক্যাট ইট ফিশ অ্যান্ড ড্রিঙ্ক মিল্ক, মানে কি বিড়াল মাছ খায় এবং দুধ পান করে। অল অ্যানিমেলস ড্রিঙ্ক ওয়াটার, সমস্ত প্রাণী জল পান করে। তারপরে দেখো কী আছে, উই কল এ বেবি ডগ এ পাপ্পি, মানে আমরা বাচ্চা কুকুরকে কি বলি, কুকুর ছানা বলি। দ্য বেবি ক্যাট ইজ কল্ড এ কিচেন, মানে কি বাচ্চা বিড়ালকে আমরা কি বলি, বাচ্চা বিড়ালকে বলি বিড়াল ছানা, বাচ্চা বিড়ালকে বলি বিড়াল ছানা এবং কুকুরকে বলি কুকুর ছানা, ঠিক আছে? তারপর দেখো এখানে আছে যে দ্য বেবি এ কাপ ইজ দ্য বেবি অফ এ কাউ অ্যান্ড কোল্ড ইজ দ্য বেবি অফ এ হর্স, মানে একটি বাছুর একটি গরুর বাচ্চা এবং একটি গাধা হলো, ঠিক আছে? তারপর দেখো, একটি ঘোড়ার বাচ্চা, ঠিক আছে? মানে কি এটা দেখো, এখানে কি আছে, এ কাপ ইজ দ্য বেবি অফ এ কাউ অ্যান্ড এ কোল্ড ইজ দ্য বেবি অফ এ হর্স, মানে একটি বাছুর একটি গরুর বাচ্চা এবং একটি গাধা হলো একটি ঘোড়ার বাচ্চা, এটাই বলতে চাইছে। দ্য বেবি শিপ ইজ কল্ড এ ল্যাম্ব হোয়াইল দ্য বেবি গট ইজ কল্ড এ কিড, মানে কি ভেড়ার বাচ্চাকে ভেড়া বলা হয় এবং ছাগলের বাচ্চাকে বলা হয় ছাগলের বাচ্চা। দ্য বেবি ডাক ইজ কল্ড এ ডাকলিং অ্যান্ড দ্য বেবি হ্যান ইজ কল্ড এ চিক, মানে কি হাঁসের বাচ্চা এবং মুরগির বাচ্চাকে বলা হয় ছানা। তারপর দেখো কী আছে, দ্য সাউন্ডস অফ দ্য অ্যানিমেলস আর ভ্যারিড অ্যাজ ওয়েল, মানে পশু পাখিদের শব্দ ও বৈচিত্র্যময়। ডগস বার্ক, ক্যাটস মিউ, কাউস মো, শিপ ব্লিটস, ডাঙ্কি ব্রে অ্যান্ড হর্সেস নি, মানে কি দেখো তোমার পশু পাখিদের বিভিন্ন বৈচিত্র্য আছে। তা কি কুকুরের ডাকে কি বলে, ঘেউ ঘেউ বলে, বিড়ালকে মিউ, গরুকে মু, ভেড়াকে ব্ল্যাড এবং গাধাকে ব্রে এবং ঘোড়াটাকে হেঁচড়া বলে। অল দিস অ্যানিমেলস আর ডিফারেন্ট ইন নেচার, মানে কি এই সমস্ত প্রাণীরা প্রকৃতি ভিন্ন, মানে এই সমস্ত প্রাণীরা বিভিন্ন জায়গায় থাকে, প্রকৃতি ভিন্ন টাইপের। বাট দে আর আওয়ার ফ্রেন্ডস, মানে কিন্তু তারা আমাদের বন্ধু। এরা বিভিন্ন জায়গায় থাকলেও কী হয়েছে, এই সমস্ত প্রাণীর প্রত্যেকেই আমাদের কিন্তু বন্ধু।
এবার দেখো 23 নম্বর পৃষ্ঠা আমরা দেখতে পাচ্ছি কত রকম প্রাণী আছে, গরু আছে, কুকুর আছে, ভেড়া আছে, ছাগল আছে, মুরগি আছে, গাধা হর্স আছে, ক্যাট আছে, ঠিক আছে। এবার কি বলছে অ্যাক্টিভিটি 6-এ কি বলছে, লেটস ম্যাচ দ্য অ্যানিমেলস উইথ দেয়ার বেবিস, মানে আমাদের একদিকে অ্যানিমেল দেওয়া আছে এবং একদিকে বেবি, তাদের বেবিকে কী বলা হয় আমরা যে একটু আগে পড়ে এসেছি ওইগুলো দেওয়া আছে, আমাদেরকে ম্যাচ করে লিখতে হবে। তাহলে ডগ মানে কি কুকুর, তাহলে কুকুরের বাচ্চাকে আমরা কি বলি, পাপ্পি, তাহলে কুকুর ছানা বলি তো, তাহলে ডগের সঙ্গে হবে পাপ্পি মানে কুকুর ছানা। তারপরে দেখো গট মানে কি, গট মানে ছাগল, তাহলে ছাগলের বাচ্চাকে আমরা কি বলি, কিড, KID, এই এটার সঙ্গে তাহলে এটা তাহলে এটা কি বাচ্চা। তারপরে দেখো CAT, ক্যাট মানে কি বিড়াল, তাহলে একে কি বলি, কিচেন, KITTEN, তাহলে বিড়াল, কিচেন মানে কি বিড়াল ছানা। তারপর দেখো HEN, হ্যান মানে কি, হ্যান মানে মুরগি, তাহলে এর বাচ্চাকে আমরা কি বলি, চিক, CHICK, এই যে CHICK, চিক মানে ছানা। তারপর দেখো হর্স, HORS, হর্স মানে কি, হর্সের বাচ্চাকে আমরা কি বলি, কোল্ড মানে অশ্ব শাবক, এই যে কোল্ড দেখো COLT, কোল্ট। তারপরে দেখো শিপ, SHEEP, শিপ মানে কি ভেড়া, তাহলে ভেড়াকে মেষ শাবক, ওর বাচ্চাকে বলি ল্যাম্প, LAMB, এই যে দেখো শিপের সঙ্গে ল্যাম্প ম্যাচ করবে। আর এটা দেখো কাউ এর কী হবে, কাপ, CALF, কাপ মানে বাছুর। ঠিক আছে, তাহলে হয়ে গেল, কম করে পড়াচ্ছি, তোমরা প্রতিদিনে পড়া, প্রতিদিন অবশ্যই করবে। তাহলে আজকে এতটাই থাক, পরে আমরা পরে যে পেজটা আছে সেটা সমাধান করব। ভিডিওতে একটা লাইক করে তোমার অন্যান্য বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও প্লিজ। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে এরকম ভালো ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে প্লিজ।